মোংলার মতন একটা জায়গায় যাত্রী ছাউনি দিছে চোর শেষন নেশাখোরের অভাবে এনে কিচ্ছু নাই। বর্তমানে আমি মোংলার বাণিজ্যিক এলাকায় ডেল্টা এলপিজি গ্রুপের সামনে বসা। যদি একটু ঘুরে দেখে আমার পিছনে কিন্তু ডেল্টা এলপিজি গ্রুপ, আর এর সামনেই একটা যাত্রী ছাউনি। এই যে আমি যাত্রী ছাউনিতে বসে আছি, আমি কিছু দূর থেকে হাইটে আসতেছি, এটা হচ্ছে আমার নজরে পড়লো। এখন বসবো, এখন বইসা দেখি কি যে এই যে ছাউনিটা, ছাউনির নিচে এই যে পাশে তো বসার বেঞ্চ থাকে, এই যে বেঞ্চের কোনো প্লেট নাই, বেঞ্চের কোনো প্লেট নাই। মোংলার মতন একটা নাম করা বা দ্বিতীয় বন্দর হিসেবে যে জায়গাটা, এখানে বাণিজ্যিক এলাকা, প্রতিটা ফ্যাক্টরির সামনে সিকিউরিটি গার্ড থাকে। আমি যে স্থানটায় বসে রয়েছি এই জায়গাতে ডেল্টা এলপিজি গ্রুপের দরজা খুবই সামান্য, মাত্র 1 মিনিটের পথ। এই যে মেইন রোড। তো এবারে চিন্তা করেন যে এই জায়গায় যে একটা যাত্রী ছাউনি দিছে, হ্যাঁ যাত্রী ছাউনি ঠিক আছে, কিন্তু এই যে বেঞ্চ, এই যে বেঞ্চ মানুষ যে বসবে, কোনো অপশন নাই, কোনো অপশন নাই। নাই কেন? এই জায়গা দেখার মতন কেউ নাই। যে এই জায়গা যদি কেউ এসে একটা অকারেন্স করে বা খুলে নিয়ে চলে যায়, এই জায়গা দেখার মতন কেউ নাই ভাই। জিনিসটা করছে ভালো কথা, জনগণের জন্য করছে ভালো কথা ভাই। জিনিসটা এমন জায়গায় দেওয়া উচিত ছিল যেখানে মানুষের নজরে পড়ে। এই যে জঙ্গলের ভিতরে, এই পাশে জঙ্গল, এই পাশে জঙ্গল, এই পাশে মেইন রোড, ভাই এত একটা সিকিউরিটি আছে তাই না? জনগণের টাকা যে নষ্ট হইলো, এই টাকাগুলো এই জায়গায় খরচ না কইরা একটা ভালো জায়গা খরচ করতো, পুরো ফ্যাক্টরির সামনে দিত, রাস্তার অপোজিটে দিত। আমাদের মোংলার মানুষ কি জানতো না যে আমাদের মোংলাতেও টোকাই ভরা, চোর আছে, ছেচোর আছে, ডাকাইত আছে। মনে করতাম যে নিজের শহরটাই হয়তো বা ভালো। এখন দিন দিন যেগুলো দেখতেছি ভাই, মাদক আসক্ত। কারণ এইসব কাজ ভাই, যারা অন্তত মাদক সেবন করে তাদের পক্ষেই সম্ভব। অনেকেই দেখি না যে সারাদিন কাজ করে 500 টাকা পায়, যাতায়াত খরচ খাওয়া যায় 200 টাকা, 300 টাকা দিয়ে ইয়াবা কিনা এগুলো শেষ করে ফেলায়। আর যদি এগুলো মাদক আসক্ত মানুষ যদি কইরে না থাকে, এগুলো করলো কারা? অবশ্যই চোর। চোর মানুষ কেন হয়? যাদের কাজ থাকে না, বেকার, কাজের অভাব আছে, এরাই তো চোর হয়, টাকার জন্যই তো চোর হয়। ভাই ভাবা যায় যে এত বড় একটা জায়গা, যে মানুষ বসার জায়গা, তো এই আশেপাশে হচ্ছে কোনো মানুষ নাই, চারিদিকে বাগান। হ্যাঁ, যদি একটু দেখাই, মোংলার মতন একটা জায়গায় যাত্রী ছাউনি দিছে চোর শেষন নেশাখোরের অভাবে এনে কিচ্ছু নাই। তা দিয়ে লাভ কি ভাই? এই জায়গায় যদি সরকারি জিনিসের সিকিউরিটি দিতেই না পারে, এগুলো দিয়ে লাভ কি? কোনো লাভ নাই। এই যে ডেল্টা এলপিজি লিমিটেড, একবারেই মানে মাত্র 30 সেকেন্ডের পথ, এনে কিন্তু লোকজন থাকে প্রচুর পরিমাণে। হ্যাঁ, গাড়ি ভরা, গ্যাসের সিলিন্ডার ভরা। 30 সেকেন্ডের ডিফারেন্সের পথ যে জায়গায় চুরি হয়ে যায়। এখন এনে তো সরকারের কোনো দোষ নাই, এগুলো হচ্ছে যে মানুষের দোষ। চুরি করে মানুষে, আর সহায়তা করে মানুষে, নয়তো 30 সেকেন্ড পথের জায়গায় এই জিনিসগুলো থাকে না কিভাবে? এখানে তো 24 ঘন্টা কাজ চলে, মানুষ যাতায়াত করে, তাইলে এখানে কারো না কারো সমর্থন আছে। সমর্থন বলতে এটাই বোঝাই যে এইখানে যে মানুষগুলো আছে তাদের চোখের সামনে এইগুলা হয়। তা না হইলে এত বড় একটা যাত্রী ছাউনি যেগুলো স্টিল দিয়ে পাতানো, এইগুলো খুলতেও তো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। যদি আমরা সবাই সামনেই খুলি, তারপরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর যদি চুরি করে খুলি, এটা তো একদিনও হয় না, এটা হয়েছে বহুদিনে। তো এই বহুদিনের ভিতরে কি কারোর চোখে পড়ে নাই, কারোর নজরে আসে নাই? এই যে ডেল্টার পাশে হচ্ছে যে দুবাই বাংলা, হ্যাঁ দুবাই বাংলার ওই পাশে আছে যে পেট্রোম্যাক্স, তারপর আরো 2-3টা মানে কোম্পানি আছে, তারপর হচ্ছে যে বসুন্ধরা। ভাই একটা বাণিজ্যিক এলাকার ভিতর, আমার মোংলার ভিতরে আমি এগুলো আশা করি নাই। এই মোংলার ভিতরে যে চোর, যে ছেচোর, এগো মতো নিকৃষ্ট আমার মনে হয় অন্য কোনো শহরে নাই। মোংলা শহরটা ছিল মানে ব্যক্তিগতভাবে তো মনে করতাম যে অন্য একটা রকম, আমার শহরে চোর ছেচর নাই। কিন্তু এখন দেই যে অন্য অন্য শহরের চাইতে চোর ছেচর আমাকে মোংলাতেই বেশি। এই দোষগুলো আমি কাউরেই দিব না, বা যে সরকার করে রেখে গেছে তারও দিব না। কারণ যে জায়গায় মানুষ চলাচল করে, কাজবাজ হয়, তার 30 সেকেন্ড পথ ডিফারেন্স এই জায়গায় হওয়ার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, তো এইটা হওয়ার মূল উদ্দেশ্য যে এই জায়গার মানুষ ভালো না। সরকার তো করছে ভাই আমাদের ভালোর জন্য, পথচারী হাইটে যায়, রোদ লাগে, এখানে বসবে বা বৃষ্টি হইলে এই জায়গায় আশ্রয় নিবে। তো আমরা যদি এগুলো টিকায় না রাখি, এই জায়গায় সরকারের দোষ দিয়েও তো লাভ নাই। আর এই জায়গাটা এমন একটা জায়গা হয়ে গেছে যে মোংলার মতন মানুষ যে চুরি করে, এটা মাইনে নেওয়া খুব অসম্ভব ব্যাপার।
আমি চাইছিলাম না কোনো দিন এই যে মাদক বা চোর শেষরের নাম নিয়ে কোনো ভিডিও বানাবো, কিন্তু এখন তো মনে হইতেছে এগুলো করতে হবে আমার।